সাইড দিতেই হবে, কারণ আমরা বাবার ভক্ত, বাবার জন্য জল আনতে যাচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ বয় সমীর। আজ আমরা চলে এসেছি আমাদের গ্রামের জল ঢালা। সেই উপলক্ষে দেখুন সবাই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে জল আনতে যাওয়ার জন্য। এটা মানতেই হবে, টেনপুরে বাবার ভক্তের কমি নেই, তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার টেনপুর গ্রামে হাজারেরও ভিড়ে বাবার ভক্তরা জমা হয়েছে জল ঢালার জন্য। আষাঢ় গেল শ্রাবণ এলো রে, যাবো জল ঢালতে যাবো জল। মা, বোন, দিদি, বৌদিরা তো রয়েছে, তার সাথে আমার ভাই ও বন্ধুদের বাঁকগুলো ছিল দেখার মতো অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। আরে থাকবো বেঁচে যতদিন, বাবার ভক্ত ততদিন, বাবা মোদের ওই মাঠের দিকে আসছে কেদারনাথ, কারণ কেদারনাথের চূড়ো বাঁশ গাছে ঠেকে যাবে, তাই মাঠের দিকে আনতে হচ্ছে কেদারনাথকে। কাঁধে নিয়ে গঙ্গা জল, যাবো চল তারকেশ্বর চল। না, আমরা তারকেশ্বর যাচ্ছি না, আমরা ঢালবো আজ টেনপুর গ্রামের বাবার মাথায় জল। সঙ্গে নিয়ে নিয়েছি এক সেট মাইক ও একদল ব্যঞ্জন। সত্যি অসাধারণ, দুদিকে সবুজের মাঝখানে লাল আর হলুদের যেন ঝড় তুলে দিয়েছে বাবার ভক্তরা। হর হর মহাদেব। বাবার চরণতলে থাকার প্রার্থনা করছিলামই, তার সাথে আরও প্রার্থনা করছিলাম যেন বাবা আমাদেরকে এই প্রচণ্ড রোদ থেকে একটু মুক্তি দেয়, বৃষ্টি দিয়ে আমাদেরকে যেন একটু আরাম দেয়। এইভাবে চলতে চলতে আমরা 12 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি বাঁকাতে। আর চলুন আপনাদেরকে দেখাই আমার কমিটি ভাইদের নাচ। কিছুক্ষণ নাচ দেখার পর আমি তো আমার গ্রামের আর কাউকে চিনতেই পারছি না। এখানে চলে এসেছে আরও 5 থেকে 7খানা গ্রামের শিবের ভক্তরা। এই সেই ঘাট, বাঁকার ঘাট, যেখান থেকে নদীতে জল ডুবিয়ে নিয়ে চলে যায় বসন্ত রায়ের মন্দিরে ঢালার জন্য। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে জল ডুবানোর জন্য। আমরাও সেই ঘাটে এসে উপস্থিত হয়েছি। এখান থেকেই নিয়ে যাব আমাদের বাবার জন্য জল। একটু ঘোরাঘুরি করার পরেই দেখি স্বয়ং বাবা কৈলাস থেকে এসে হাজির হয়েছে আমাকে আশীর্বাদ দেওয়ার জন্য।
স্বয়ং ভোলানাথের কাছে আশীর্বাদ নেওয়া হয়ে গেছে। এবার আমরা চলে যাই ভোলানাথের ভক্তদের আনন্দ উচ্ছ্বাসের মুহূর্তে। বাবারে বাবা, এই কমিটি ভাইরা তো থামছেই না, এরা তো ডান্স করেই যাচ্ছে। এদেরকে এবার কেউ থামাও। চলো আমরা দেখে নিই আরও কিছু কিছু নতুন বাঁক সাজানো। এগুলো আমাদের গ্রামের বাঁক নয়, এরা অন্য কোনো গ্রাম থেকে এসেছে। খুব সুন্দর সাজিয়েছে এরাও, কিন্তু তাদের মধ্যে আমাদের কেদারনাথ সেটা ছিল দেখার মতো। ওই দেখো মেয়েটা দূর থেকে দেখছে। আরে না, এ তো আমারই পরিচিত। তবে যাই হোক, হাসিটা কিন্তু দারুণ ছিল। তুই এগুলো ভাঙিস ওগুলো করিস রে, পরনে তোর বাঘ ছালেরই বেশ। তুই এগুলো ভাঙিস ওগুলো করিস রে, পরনে তোর বাঘ ছালেরই বেশ। জল নেওয়ার কাজ হয়ে গেছে, অনেকে অনেক আগেই চলে গেছে। আমরা পিছনে রয়ে গিয়েছিলাম, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখি কত দূর অবধি মানুষ আগে গেছে। কিন্তু আবহাওয়াটা সেই লাগছে। কিছুটা বৃষ্টি হয়েছিল, বাবা আমাদেরকে শান্তি দিয়েছে। আসার সময় হাঁটতে হাঁটতে এসেছিলাম, তাই এখন বাইকে একটু চলে যাচ্ছি সামনের দিকে, সেই মজা নিতে নিতে। কি মজা! ওহ, আপনাদেরকে তো বলাই হয়নি, আমি একটা জলের স্টল দিয়েছিলাম, শরবত ও জল। সেই স্টলের সামনে এসে হাজির হয়েছি। জল দেওয়ার জন্য ছিল আমার সাহেবদা, তার সাথে আমাদের জামাই ও আমার ভাই সকলেই ছিল। তারা জল পরিবেশন করছে, একটু জল খেয়ে নিলাম, সঙ্গে শরবত। শরবতটা শেষ হতেও সময় দিল না, আবার বৃষ্টি। বাবা যেন আমাদের সহায় হয়ে পড়েছে। আর বাবার ভক্তরা তো থামছিলই না, তারা ওই বৃষ্টিতে ভেজে ভেজেই এগিয়ে চলেছে। কিন্তু আমার হাতে ছিল ক্যামেরা, তাই আমি আর এগিয়ে যেতে পারলাম না, দাঁড়িয়ে গিয়েছিলাম একটা চালাতে। আর কিছুক্ষণ জল হবার পরেই জলটা আবার একটু থেমে গিয়েছিল। তারপর আমরা আবার বেরিয়ে পড়ার চিন্তা ভাবনা নিচ্ছিলাম। বৃষ্টিতে আমরাও প্রায় ভিজেই গিয়েছি, কিন্তু ক্যামেরাটার জন্য আমাদেরকে দাঁড়াতে হয়েছিল। বৃষ্টিতে ভিজে বাবার ভক্তদের আনন্দ যেন বেড়ে হয়েছিল 10 গুণ। চলুন আপনাদেরও একটু দেখাই বাবার ভক্তদের ওই আনন্দের কিছুটা অংশ। হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। 24 কিলোমিটার পথ অতিক্রম করে নদী থেকে জল নিয়ে আমরা অবশেষে বাবার কাছে এসে পৌঁছেছি। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা। বাবার ভক্তরা বাবার মাথায় জল ঢালা শুরু করে দিয়েছে। তার সাথে বাবার প্রিয় ষাঁড়ের মাথাতেও জল দিচ্ছে ভক্তরা। আহা, আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। আমার কমিটি ভাইদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। নেক্সট বছর যেন আরও ভালো হয় এই কামনাই করি।